কাদের চাইতে বলেন তো? এই কথা কার? এই কথা কার? আল্লাহ বলেছেন, বন্ধুরে আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আপনাকে যেন জীবনের চাইতে বেশি বেশি করে ভালোবাসে। আমরা কাকে ভালোবাসবো? বিশ্বনবীকে। আল্লাহকে তো ভালোবাসবই, কিন্তু সেই আল্লাহকে পাইতে হলে বিশ্বনবীকে ভালোবাসতে হবে। দরকার আছে কি আছে না? আমরা কার উম্মত? আমরা বিশ্বনবীর উম্মত। কথা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর উম্মতের দাম বেশি না কম? কত দাম? একটু খেয়াল করে শুনিয়া রাখেন, লক্ষ্য করবেন, কথা বলবেন না, কলিজার মধ্যে রেকর্ড করবেন। এই মোবাইলের মধ্যে রেকর্ড করলে মেমোরিতে সমস্যা হয়ে গেলে ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা মেমোরি দিয়েছেন, এই মেমোরি কোনো দিন ডিলিট হবে না। হবে না কি বলেন? এই মোবাইলের মধ্যে যে মেমোরি লাগান, এই মেমোরির মধ্যে ভাইরাস লেগে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে মেমোরি দিয়েছেন, এই মেমোরির মধ্যে কোনোদিন ভাইরাস লাগবে না। ঠিকও বলে না, ঠিকও বলে না, লাগবে? বলেন তো এই মেমোরিটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আমরা যে এখানে এসেছি, কোথায় এসেছি? কত মা বোনরা আসে নাই? এই মুন্সিগঞ্জে কি এইগুলো লোক নাকি? কথা বলেন। এর থেকে আরো বড় প্যান্ডেল হবে, আরো বেশি মানুষ হবে। তার কারণ দাওয়াত কিসের? কথা বলেন। বিয়ে মুসলমানের বাড়ির দাওয়াত হলে সেখানে টেবিলে জায়গা হয় না, প্যান্ডেলে জায়গা হয় না, আরো বড় প্যান্ডেল করা লাগে, 2-3টা শরিক করা লাগে। কথা বলেন ঠিক না বেঠি? একবারে জনগণকে খেতে দিতে পারে না। কিন্তু কোরআনের মাহফিলে কেন এত জায়গাগুলো পড়ে আছে কেন? খেয়াল করতে হবে। আমাদের মতন একজন বিবি তার স্বামীকে বলতেছেন, স্বামী গো কিছুদিন হয়ে গেল গোশ খাই না। ও স্বামী, আমারে বড় মন চাইতেছে মুরগির গোশ খাইতে। কিসের গোশ? মুরগির গোশ। আপনাদের মন চাই? চাই? দেখি কার কার চাই মুরগির গোশ খাইতে? কার কার চাই? একটা হাত তোলেন না কেন? খেতে যে মন চায় না হাত তুলতেছেন না, খাইতে মন চাই খান। আমি জানি, জানি না? খেয়াল করবেন, লক্ষ্য করবেন। কোরআন হাদিস থেকে জ্ঞান অর্জন করতে হবে। বিবি স্বামীর কাছে বলতেছেন, ও স্বামী অনেক দিন হয়ে গেল মুরগির গোশ খাই না, আজকে মন চাইছে মুরগির গোশ খাইতে। মহিলার স্বামী বলতেছেন, বিবি মশলাগুলো সুন্দর করে পিষে রাখবো, বাজার থেকে আজকে একটা মুরগি কিনে আনবো। বিবি সুন্দর করে মশলা আপনারা করেন কি করেন না? করেন না? যে মুখ বুঝে থাকবো সে মনে হয় বিনা মশলায় গোশ খাই। খান তো? কষ্ট লাগছে? খারাপ লাগছে? বিবি এবারে সুন্দর করে মশলা বানিয়ে যত্ন করে রেখে দিয়েছেন। স্বামী বাজার থেকে মুরগি আনবে, সুন্দর একটা ঢকের মুরগি কিনে আনছে। এই মুরগিটা দুইজন মিলে জবাই করেছে। এই বেতার স্বামী বিবির কাছে দিয়ে বলছেন, বিবি সুন্দর করে কুটে ধুয়ে তুমি গোশ রান্না করো, আমি বাজার থেকে এসে খাবো। বিবি মুরগি বানাইতে বসেছে। এইবার দেখা যায় মুরগি কুটতে যা দেখে মুরগির একটা খাবারের থলি থাকে কি থাকে না? থাকে না? মুরগির থলিটা বড় শক্ত শক্ত লাগে, বড় মজবুত। আহারে দেখা যায় আবার বড় চক 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 করে। ব্যাপারটা কি? জীবনে কত মুরগি খেয়েছি, এই এমন মুরগির পেটের মধ্যে থলির মধ্যে তো কোনোদিন কিছু তো পাই নাই। ও মুন্সিগঞ্জের মা বোনেরা, কান লাগাবেন, খেয়াল করে শুনে রাখবেন। কোরআনের জ্ঞান অর্জন করে নিয়ে, আল্লাহর কোরআন কলিজার মধ্যে করে নিয়ে আজকে যার যার বাড়িতে ফেরবেন। তার কারণ কোরআন ছাড়া মুসলমানদের জীবনে কারোর শান্তি নাই। আছে নাকি বলেন? আছে। বিবি মুরগির থলিটা কেটেছে। মুরগির থলির মধ্যে দেখতে পাচ্ছে সুন্দর একটা পাথর। বলেন তো কি? সুন্দর একটা পাথর। পাথরটা সুন্দর করে ধুয়ে তুলে রেখে দিয়েছেন। চোখে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা দামি পাথর। এই পাথরটা কোনো সাধারণ পাথর না, সুন্দর দামি একটা পাথর। পাথরটা যত্ন করে রেখে দিয়েছে। স্বামী বাড়িতে আসছে, আর মনে নাই, বলতে মনে নাই। রাতের বেলায় যখন বিছনায়
দুইজন যখন একসাথে বিছনায়, হঠাৎ মনে হয়ে পড়েছে পাত্রটার কথা। স্বামী গো, আপনি বাজার থেকে যে মুরগিটা কিনে এনে দিয়েছেন, ওই মুরগির পেটের মধ্যে একটা পাথর পেয়েছি। পাথরটা মনে হয় অনেক দামি পাথর, সাধারণ কোনো পাথর নয়। ও স্বামী, এই দেখেন পাথরটা, আপনি একটু দেখেন তো কিসের পাথর, চেনেনি কি না? মহিলার স্বামী বলতেছেন, বিবি পাথর দেখতে তো মনে হয় দামি, কিন্তু পাথরটা কিসের পাথরটা তো আমি চিনি না। কথা বলেন ঠিক কিনা? পাথরটা দেখতে মনে হয় দামি, কিন্তু এটা কেমন পাথর আমি তো চিনি না। সকালবেলা চলে গেছে একজন গণ্যমান্য একজন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তির কাছে। আচ্ছা বলেন তো, সব শিক্ষিতরা কি কোরআনের ব্যাখ্যা দিতে পারে? কথা বলেন। কামারের কাছে গেলে কি সোনা চিনবে? চিনবে? স্বর্ণকারের কাছে লোহা নিয়ে গেলে কোনটা ভালো লোহা চিনবে? চিনবে না। যেই ব্যক্তি যেই কাজ করবে তার কাছে নিয়ে গেলে সেই ব্যক্তি চিনতে পারবে। কথা বলেন ঠিক না বেটি? গণ্যমান্য ব্যক্তির কাছে নিয়ে গেছে, হালকা যে শব্দ করতেছে, আমার এখানে ফ্যান দিলে সাউন্ড কম হতে হবে, একটু শশ শব্দ করবে। ঘামলে কি করব, ওই শব্দতে কষ্ট হবে আরো বেশি। ফ্যানটা পিছনে দিলে তো মনে হচ্ছে ভালো হতো, শব্দ করে তো। একটা ফ্যান আপনি ওই চার্জার, এই ফ্যান ওই ছোট টেবিল ফ্যান আছে না, এটা বন্ধ করে ওটা দেন, ওটা দিয়েন না, একটু কাট মতো করে দিন। এটা ছোট ফ্যান দেন। মা বোনরা খেয়াল করে শুনতে হবে। এইবার শিক্ষিত একজন ব্যক্তির কাছে ওই পাথরটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছেন, দেখেন তো পাথরটা আপনি চিনেন কি না? ব্যক্তি বলতেছেন, পাথরটা কিন্তু চিনতে পারতেছি না, পাথরটা অনেক দামি পাথর, বিক্রি করবেন? বলছে কত দেবেন? আপনি যদি কেনেন তাহলে আমি বিক্রি করব, আপনি কিনবেন? ব্যক্তি বলতেছেন, হ্যাঁ আমি কিনবো, আপনি যদি বিক্রি করেন আমি কিনবো। কয় টাকা দিবেন? ব্যক্তি মনে মনে ভাবতেছে, 300 টাকা দিয়ে মুরগি কিনেছি, 300 টাকার মুরগির পেটের মধ্যে পাথরটা পেয়েছি, কতই বা দাম চাবো? সন্দেহ মনে আছে না? সন্দেহ মনে আছে না? হ্যাঁ, 1 লাখ টাকার মোবাইল চোর 50,000 টাকা 30,000 টাকা বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? করে না? ও কি জানে মূল্য কত? জানে না। কয় টাকা দেবেন আপনি? বলতেছেন, তোমাকে 5,000 টাকা দেব। কয় হাজার? 5,000 টাকা দিব। ব্যক্তি মনে মনে খুশি, 300 টাকা দিয়ে মুরগি কিনেছি, মুরগির পেটের মধ্যে পাথর পেয়েছি, পাথরের দাম হচ্ছে এখন 5,000 টাকা। খুশি হয়ে আনন্দ করে পাথর বিক্রি করে 5,000 টাকা নিয়ে বাড়িতে চলে যায়। বিবি কয়, বলো বিবি রে, আজকে শুধু লাভ আর লাভ। লাভ আর আপনাদেরও লাভ আছে না লস আছে? আছে কি না? এখানে কত সময় বসে আছেন? লাভ আছে না? কিসের কিসের মজলিসে বসে আছেন? কোরআনের মজলিসে বসে আছেন। সুবহানাল্লাহ। বিবি, আমাদের কপাল বড় ভালো, 300 টাকা দিয়ে মুরগি কিনেছি, মুরগির পেটে পাথর পেয়েছি, 5,000 টাকা পাথরটা বিক্রি করেছি। বিবিরে, এটা বড় আনন্দের কথা। এইবারে যেই ব্যক্তি পাথরটা কিনেছে ওই ব্যক্তি চলে গেছে স্বর্ণকারের কাছে, চলে গেছে, যা বলতেছে, স্বর্ণকার দেখেন তো এই পাথরটা আপনি চিনতে পারেন কি না? বলতেছেন, পাথর পরীক্ষা করা মেশিন তো যন্ত্র আমার কাছে নাই, আমি স্বর্ণকার, আমার কাছে স্বর্ণ পরীক্ষার করার মেশিন ছাড়া আর কিছু নাই। আছে? কথা বলেন আছে? সোনা যদি আগুনের মধ্যে দেওয়া যায় কোনোদিন সোনা গলে না, আর সোনার মধ্যে যদি একটু সোহাগা দেওয়া যায় স্বর্ণ গলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যক্তি স্বর্ণকারের কাছে নিয়ে গেছে, স্বর্ণকার বলছে, আমার কাছে সোনা পরীক্ষা করার যন্ত্র ছাড়া আমার কাছে আর কিছু পরীক্ষা করার যন্ত্র নাই। স্বর্ণকার বলতেছে, আমি স্বর্ণ পরীক্ষা করতে পারি, কিন্তু এটা যদি বা স্বর্ণ না হয়, কিন্তু মনে হয় স্বর্ণের চাইতে অনেক দামি। স্বর্ণের চাইতে চিনেছে যারা, কিনেছে তারা, মরণের ভয় করে না, মরণে শান্তি পাইবে যারা, রাসূলের শাফায়াতে পাইবে তারা।
সুবহানাল্লাহ বলবেন না? চিনেছে যারা কিনেছে তারা কবরের ভয় করে না। কোরআন যদি থাকে বুকে শান্তি পাইব অন্ধকারে কবরে ঘরে। শান্তি আছে কি আছে না? কোরআন যার বুকে থাকবে জীবনে তার কোনোদিন দুনিয়ার আগুন বলেন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করেন, ভালো করে শুনবেন। অনেক জীবনী আপনারা শুনেছেন, কিন্তু জীবনী শুনলে হবে না, জীবন তৈরি করতে হবে, ঠিক কি না? জীবনী শুনলে হবে না, জীবন তৈরি করতে হবে। আমাদের মা আসিয়া জীবন তৈরি করেছে কোরআন দিয়া, রাবেয়া বসরি জীবন তৈরি করেছে কোরআন দিয়া। রাবেয়া বসরি দুনিয়া থেকে বিদায়, সুমাইয়া বিদায়, রহিমা বিদায়, সব বিশ্ব নবীর বড় বড় মহিলা সাহাবী যারা বিদায়, পুরুষ সাহাবীরা সবাই বিদায়। সব নবী রাসূলরা নবীর সাহাবীরা নবীকে দেখেছেন, দেখে নাই? থাক থাক ওখানে থাক। নবীর সাহাবীরা নবীজিকে দেখে নাই? কথা বলছেন না কেন? দেখে নাই? নবীজিকে দেখেছে। আর আমরা দেখার জন্য কি করি? কান্দি, কান্দি না? কি সুন্দর করে গাই, বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, বিদায় বেলা মোরে দিও গো দেখা, তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধুলাই, বিদায় বেলা, বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, বিদায় বেলা মোরে দিও গো দেখা। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে, কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে চলে গেছে। আমি অত পাব না সারা, পৌঁছে যাব জীবনের মোহনা, বিদায় বেলা, বিদায় বেলা মোরে হে প্রিয় রাসূল, বিদায় বেলা মোরে দিও গো দেখা। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাঝার। সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলা বেলা, বিদায় বেলা, বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল, তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধুলাই, বিদায় বেলা, বিদায় বেলা মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল। সুবহানাল্লাহ বলেন। কত নবী ওলিরা চলে গেছেন, আমাদের অনেকেরই মা বাবা চলে গেছেন, আমরাও চলে যাব, যাব কি যাব না? তবে আমরা সঙ্গীত গাই আমাদের মৃত্যুর সময়, মরণের সময় বিশ্বনবীকে দেখতে চাই কি চাই না? আমার বিশ্বনবীকে দেখতে মন চাই কার কার? একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন, আল্লাহ আমার নবীজিকে আমরা দেখতে চাই। আল্লাহ তুমি আমার এই আলমডাঙ্গা মুন্সিগঞ্জের মা বোনদেরকে আল্লাহ আমাকে সহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। কষ্ট আছে? বিদায় বেলায় আমরা কার দেখতে চাই? সেই বিদায় আমাদের কোন বিদায়? আমাদের শেষ বিদায়। আমাদের কোন বিদায়? শেষ বিদায়ের সময় আমরা বিশ্বনবীকে দেখতে চাই, বলেন সুবহানাল্লাহ।
শেষ বিদায় বেলা যদি আমরা বিশ্বনবীকে দেখতে পারি তাহলে আমাদের জীবন হয়ে যাবে ধন্য। কথা বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে, পাথরটাকে বিক্রি করবে? বলে হ্যাঁ, পাথরটা বিক্রি করব। কিনেছে কয় হাজার টাকা দিয়া? 5,000 টাকা দিয়ে কিনেছে। এবার বলছে যে বিক্রি করব। চিন্তা করতেছে 5,000 টাকা দিয়ে পাথর কিনেছি, আমি বা কতই দাম চাবো? আপনি কত দেবেন বলেন? বলছে আমি 10,000 টাকা দিব। কয় হাজার টাকা কিনেছে? কয় হাজার টাকা দিয়া? 5,000 টাকা দিয়ে কিনছে। বলছে আমি 10,000 টাকা দিব। তো 5,000 টাকার মাল কিনে যদি 10,000 টাকায় যদি বিক্রি করে বিনা দামে, তাহলে খুশি না বেজার? একবারে দিয়ে দিয়েছে। চিনেছে যে কিনেছে সে। কথা বলেন ঠিক কিনা? চিনেছে যারা, খুঁজেছে তারা। যে ব্যক্তি চেনে সেই ব্যক্তি কেনে, যে ব্যক্তি চেনে না সেই ব্যক্তি কখনো কেনে না। ব্যক্তি পাথরটা 10,000 টাকা দিয়ে কিনে এইবার দৌড়াইয়া চলে গেছে। পাথরটা কে চেনে, পাথরটা কে চিনতে পারে? এবার চলে গেছে পাথরটা কিনে নিয়ে, এইবার পাথর নিয়ে চলে গেছেন এক আল্লাহর ওলির কাছে। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি কি? আল্লাহর একজন ওলি। তিনি কিন্তু দেখবেন কত মাদ্রাসার হুজুর, মাওলানা, প্রধান বক্তা মাওলানা, দেখবেন তিনারা কিন্তু MBBS ডাক্তার হয় কি হয় না? হয় না? অ্যাডভোকেট আছে কি আছে না মাওলানাদের মধ্যে? অ্যাডভোকেট জজ কোর্টের উকিল, হাইকোর্টের উকিল, সুপ্রিম কোর্টের উকিল, এরাও কিন্তু হয় প্রধান বক্তা। কথা বলেন সুবহানাল্লাহ। সব সাবজেক্টের উপরে জ্ঞান অর্জন করেছেন, কোরআনের উপরে জ্ঞান অর্জন করেছেন। একজন MBBS ডাক্তার, অপারেশনের ডাক্তার, তিনিও কিন্তু কোরআন থেকে জ্ঞান অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা চলে গেছেন এমন একজন ব্যক্তির কাছে, যা বলছেন হুজুর এই পাথরটা আপনি চিনেন কি না? বলে পাথরটা চিনার মতো মন এবং ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সারাটি জীবন আল্লাহর কোরআন পড়েছেন, সারাটি জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ে গেছেন, কলেজার মধ্যে তাকওয়া অর্জন করেছেন, ওই ব্যক্তি ঘুমাইয়া থাকবে, দেখবেন চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সামনে আল্লাহর কোরআন হাজির হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না? তার কারণ এই কাপটার মধ্যে চা দিয়েছেন। কি দিয়েছে? এই কাপটার মধ্যে চা দিয়েছে। এই কাপটা কায়ত হয়ে পড়ে গেলে চা পড়বে, দুধ দিলে দুধ পড়বে, পানি দিলে পানি পড়বে। একজন আল্লাহওয়ালা ব্যক্তি মরণের সময় যখন হয়ে যায়, ওই ব্যক্তির জবান থেকে শুরু হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে নাকি মরণের যন্ত্রণা? আছে না? মরণের কঠিন বড় যন্ত্রণা। একটা ঘরের মধ্যে আগুন যখন লেগে যায়, একটা ঘরে যখন আগুন লেগে যায়, গ্রামের মানুষজন সবাই মিলে দৌড়ায় কলসি হাতে করে পানি নিয়ে, ফায়ার সার্ভিস নিয়ে আসে, সেখানে পানি দিয়ে ঘরের আগুন নেভানোর জন্য। ও আমার মুন্সিগঞ্জের মা বোনরা, আমি বলে যাই, আমি একজন গুনাহগার আলেমা সকিনা বেগম, আমি আপনাদেরকে বলে যাই, মৃত্যু হলো প্রথম, মৃত্যুটা হলো আমাদের প্রথম বিপদ, কবর হলো আমাদের দ্বিতীয় বিপদ, কঠিন কিয়ামতের দিন ওইটা হলো তৃতীয় বিপদ। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না? খেয়াল করেন, আছে না? মরণ হলো প্রথম বিপদ। প্রথম বিপদ মরণ থেকে যারা বেঁচে যায়, দ্বিতীয় বিপদ কবরে, তাদের আর কোনো শাস্তি নাই, কষ্ট নাই। আছে না? কি বলেন? আছে? কোনো কষ্ট নাই। তবে আমার মা বোনেরা, ব্যক্তিটা পাথর যখন চিনেছে, চিনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পাথরটার দাম দিয়েছে 50,000 টাকা। কয় হাজার?
কয় হাজার? স্বর্ণকারে সোনা চেনে, কামারে কি চেনে? স্বর্ণকারে সোনা চেনে, কামারে লোহা চেনে। চেনে কি চেনে না? স্বর্ণকারে সোনা চেনে, কামারে চেনে লোহা। মুসলমান বলে দাবি করি আমরা কোরআন চিনি না। মুসলমান বলে দাবি করি আমরা। স্বর্ণকারে সোনা চেনে, কামারে চেনে লোহা। মুসলমান হইয়া আমরা কোরআন চিনি না। মুসলমান হইয়া আমরা কোরআন বুঝি না। কোরআন যদি বুঝি মরা, কোরআন যদি বুঝি মরা, কবরে কষ্ট থাকবে না। মুসলমান বলে দাবি করি আমরা কোরআন বুঝি না। বলেন আল্লাহু আকবার। এই কোরআন বোঝার দরকার আছে কি আছে না? আছে না? কানারে কপালে কোন দিন সোনা মেলে না, কানারে কপালে কোন দিন সোনা মেলে না। ওই রাস্তায় পড়ে থাকে সোনা, কানা দেখতে পাই না। পাথর মনে করে লাথি মারে, হাতে তুলে নেই না। কানারে কপালে কোন দিন সোনা চেনে না। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। মুসলমান হইয়া আমরা কোরআন বুঝি না। মুসলমান হইয়া আমরা কোরআন বুঝি না। এই কোরআন বুঝার দরকার আছে কি আছে না? কোরআন যেই ব্যক্তি বোঝে ওই ব্যক্তি খোঁজে, যেই ব্যক্তি চেনে ওই ব্যক্তি কেনে। আল্লাহর ওলি যেই ব্যক্তি কোরআন পড়েছেন, আল্লাহকে সিজদা করেছেন, যেই ব্যক্তি অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করেছেন, সেই ব্যক্তি হলো আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না বেঠিক? আছে কি আছে না? চকচক করলে যেমন শোনা হয় না, সাদা কাপড় পরলেও যেমন মনটা সাদা হয় না। এই মনটাকে সাদা করতে হলে, এই মনটাকে ভালো করতে হলে তাকওয়া অর্জন করতে হবে। আর তাকওয়া কেমন করে অর্জন করবেন? তাকওয়া কেমন করে আনবেন? আল্লাহর ভয় মানে তাকওয়া অর্জন করা, মানে আল্লাহরে ভয় করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার।